আমি কইছিলাম বলে আপনার হাতের নাম হাত, পায়ের নাম পাও, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। আপনার সর্ব অঙ্গের ভিতরে পুরুষ অংশ কোনটুকু? এই তো আমার কথাটা। কয় আমি হইলাম পুরুষ, ওই যে সন্তান জন্ম দেয় হাই বলে পুরুষ। দেখেন জন্ম দিতে দিতে ছাদের মাল হগল গেছে গা। এই কি সমস্যা কি? তাইলে বইয়ে পড়ুন, গান গাইতাম না। না গান গাবো না, এরকম করলে গান হয় না। এরকম করলে কি গান হয়? একটা শিল্পীর মন কি ঠিক থাকে? বারবার যদি এরকম করে আইসা ডিস্টার্ব করে, বলেন গান শেষ করে দেই। আমাদের এত ঠেকা লাগে নাই, আমাদের প্রত্যেক রাত্র দিনে এখন গান। এখন আমাদের সিজন, আমাদের কষ্ট হয় না? এমনি বাউল গান নিয়ে কত মতভেদ আপনারা দেখতেছেন, মাজার ভেঙে ফেলছে, কত কিছু করতেছে। আমরা মুখ ফুটে সহ্য করতেছি, মুখ ফুটে কিছু বলতে পারি না, আমাদের হৃদয় ভেঙে যায়। আর এখানে এসে যাত্রা শুরু হইব, গানটা শর্ট করেন, কত বড় সাহস! যাত্রা দিলে বাউল গান দেন কেন? আর বাউল গান দিলে যাত্রা দিবেন না, যাত্রা দিলে বাউল গান দিবেন না। মানে আমরা তো দুইটা শিল্পী, আমাদের একটা মন আছে। আমরা খালি গান মানুষের শোনাই না, আমরা নিজে ওর গান আমি শুনি, আমার গানও শুনে। আমাদেরও তো হৃদয় আছে, আত্মা আছে, আমাদের আত্মার খোরাক আছে। আস্তে কই আমরা সন্তান জন্ম দেই, এই জন্য আমরা পুরুষ। এই পুরুষ, এ ধরনের কথা কই শিখছো তুমি? তুমি কি পাল্টে গেছো গা? বুঝতেছি না এটা কি হইলা। আচ্ছা 20 বছর 30 বছর বিয়ে করে না, তখন যে একটা সন্তান জন্ম দিতে পারে না? আপনারা কোন তখন কি পারে একটা সন্তান জন্ম দিতে? বিয়ের পরও কিন্তু পারে না। এরপরে এমনও পুরুষ আছে বিয়ে করে, করার পরও সন্তান হয় না, কয় বাজা। কি কয় না? এত ক্ষমতা, হ্যাঁ এত শক্তি, এত জোর, এত পাওয়ার, তাহলে ওই ঘরে সন্তান দিতে পারেন না কেন? হ্যাঁ তখন কি ক্ষমতা শেষ হয়ে যায় গা? কয় ওই রইল আমার পুরুষ। আর এই পুরুষত্ব কতদিন থাকে? এই যে ডুব পারতে 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 হাডু মাডু ভেঙ্গে সুঙ্গে সর্বনাশ হয়ে যায়, দেহের কাম চলে না, আর সন্তান জন্ম দিতে পারে না। পরে খোঁজে হারবালের ডাক্তার। দয়াল চান্দে পরে হারবালের ডাক্তার খুঁজে ওই পুরুষত্বর লেগা। এটা বলে পুরুষ। কয় কিরি আবার কয় প্রথম পুরুষ আদম দম বার করে এলাম একদম। এই হাওয়াটা বাইরে গেলে তো ঠাস করে পড়ে থাকবা। এই হাওয়া যদি ভিতরে না থাকতো, রাগ। আমি প্রশ্ন করেছিলাম আল্লাহর আরশ জলের উপরে ভাসমান ছিল, করছিলাম না? এটা কি রূপে ভাসমান ছিল? আসল ঘরে মশল নাই, নকল লিয়া টানাটানি। পুরুষ দেখ গেল না আজকা পুরুষ, আজকা পুরুষগিরি ছুড়েই দিম। হ্যাঁ কয় সন্তান জন্ম দিলে যদি পুরুষ হয়, তাহলে তো এর ভিতরে আর কিছুই থাকে না। তাহলে এখানে তো খালি কাম আর কাম, এই আকামই না খালি। আরে পুরুষ হইতে হলে, সাধক পুরুষ হইতে হলে, রসিক পুরুষ হইতে হলে একটা নারীর সাধন করতে হইবে। যেই পুরুষ নারীর সাধন করে না, সেই কখনো পুরুষত্ব টিকায় রাখতে পারে না। কিভাবে পারে? পারে না। আর আর পুরুষত্ব ওই যে রসিক পুরুষ হইলে ভক্তি দিয়া নামলে জয় হয়ে আইতে পারবা। আর ভক্তি ছাড়া যদি যাও, ফলে সব মূল হারাইবা। যাইবা বাঘের মতো, বাঘের মতো যাইবা, বিড়ালের মতো। কে ঠিক কিনা? আর যদি ধরে কয় স্বামী জানকে পুরুষ আইয়ে নারী একটু পান্তমুখ খাই, মা মাপ চাই। কত দেখলাম আর কত শুনলাম, এই পুরুষত্ব টিকাইতে গিয়ে অবিতা ববিতা কবিতা কত রঙের ছবি দেখে রাত বেড়ে স্বপ্নে দেয় লুঙ্গি শেষ।
কোন কার লগে কি কইতাছ আমি কিছুই বুঝতেছি না। প্রথম স্টেজ উঠতে গেলে যদি কয় আমার কি এটা সহ্য হয়? তাইলে হ্যাঁ এই আমজাদ সরকার অস্ত্র জমা দিছি, হ্যাঁ ট্রেডিং কিন্তু ভুলি নাই। আপনি এই সমস্ত কথা লিপি সরকারের লগে কইেন না। হ্যাঁ বুঝা কয় আদম হইল পুরুষ, আমারে প্রশ্ন করে আপনি তো কইছেন পুরুষ কোনটুকু নারী কোনটুকু, কইেন তো। কেন জানেন না? একটা মানব দেহ তৈরি করতে গেলে 18টা বস্তু 18টা চিজ লাগে। কি লাগে না? লাগে লাগে মার চাই, বাবার চাই, স্যার, আল্লাহর দেওয়া দোষ। 10 18 মুকামে প্রভু খেলছে মহা। ও, মার চাই গোস্ত পোস্ত লৌহ পশম। নারী, এই যে নারী, এই যে নারী আমার দেহের ভিতরে নারী, হাড় রগ মনি মগজ, এটা হলো বাবার। পুরুষ। আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি, এই যে চোখে দেখা, নাকে ঘ্রাণ, কানে শোনা, জিহ্বার স্বাদ, এই যে ইন্দ্রিয়গুলা, এই শক্তি, এই 18টা চিজের দ্বারা এই মানব দেহ গঠিত। এই হলো বইলে দিলাম একটার কথা নাকি? একটা প্রশ্ন করছেন, একটা কয়ে দিলাম, আরেকটাও আছে গান গাইতে হবে একটা। কয় আদম, আদম বলে শ্রেষ্ঠ পুরুষ, এর উপরে পুরুষ নাই। দেখছেন নি মুখটা করছে কি অনেক অবস্থা। সন্ধ্যা রাইতে সোনার চান্দে প্লাস্টিকের একটা হাসি। এই বিশ্ব বাগানে ছাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে ছাইনি রঞ্জনে মায়া দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে হায় সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলে রে সবারানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলে রে সবারানে। আয় আদমকে নিষেধ করে গন্ধম খাইও না। ওরে গন্ধমের হুকুম দিল পিছন ছাইর না। আদমকে নিষেধ করে গন্ধমের হুকুম দিল পিছন ছাইর না। আয় বুঝদে আল্লাহ তাল বাহানা, বুঝদে আল্লাহ, বুঝদে আল্লাহ তাল বাহানা। সংসারে এই গন্ডগোল, এই বিশ্ব বাগানে ছাইনি রঞ্জনে মায়া দিয়া ফুটাইল ফুলরে। এই বিশ্ব বাগানে ছাইনি রঞ্জনে মায়া দিয়া ফুটাইল ফুলে রে সবারানে। সাইনি রঞ্জনে মায়া দিয়া ফুটাইল ফুলে রে সবারানে। বাজান যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার। যে গন্ধম খাইয়া আদম আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার। হযরত আদম হাওয়া সেই গন্ধম, হযরত আদম হাওয়া সেই গন্ধ। হযরত আদম হাওয়া সেই গন্ধম। এই হইল কথার মূলামূল। এই বিশ্ব বাগানে ছাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে। এই বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মায়া দিয়া ফুটাইল ফুলে রে সবারানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলে রে সবারানে। ও বাগান গন্ধমের বাহানা করে দেখো পাঠাই এই সংসারে। আবার মানুষ দিয়া মানুষ বানাই মানুষের ঘরে। গন্ধমের বাহানা করে পাঠাই সংসারে। মানুষ দিয়া মানুষ বানাই মানুষের ঘরে।
বাগানে ছাই নিরঞ্জনে মায়া দিয়া ফুটাইল ফুল রে এই বিশ্ব বাগানে ওরে হাওয়া যখন গন্ধম ছিঁড়ে ওই বেহেশত খানা তিনি ফোটা কোন জারি তখন হইয়া যায় হাওয়া যখন গন্ধম ছিঁড়ে তিনি ফোটা কোন জারি তখন হইয়া যায় বাজান এক ফোঁটা দিয়া মানুষ বানায়া এক ফোঁটা দিয়া এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ধরলো আল্লাহর দুনিয়ার ফুল এই বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এই বিশ্ব বাগান গন্ধমের আঠা দিয়া দেখো বানাই লাল কালি চাপা খানার ঘরে কোরআন দিতেছে তালি ওরে গন্ধমের আঠা দিয়া চাপা খানার ঘরে কোরআন দিতেছে তালি আমি আসল কথা যদি বলি আসল কথাই আমি যদি বলি মোল্লা মুন্সি আমায় কইবা তুল এই বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া গন্ধম গাছের নিচে গিয়া পাইয়া এক ময়দান কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে গন্ধম গাছের নিচে গিয়া পাইয়া এক ময়দান হাই যাইয়া কোথায় পড়িয়া ঘুমায় যাইয়া কোথায় পড়িয়া ঘুমায় নেশার যুগে তার ভাঙল না ঘুম এই বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এই বিশ্ব বাগান আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে ওমর আল্লাহ রে বসরানগরে ছিল তাপসী রাবিয়া কান্দে আগুন আগুন কইয়া বসরানগরে ছিল ওই বসরানগরে ছিল তাপসী রাবিয়া কান্দে আগুন আগুন কইয়া শিক্ষার দিয়া যায় ছুটিয়া আগুন লাগলো ঘরে শিক্ষার দিয়া যায় ছুটিয়া আগুন লাগলো ঘরে ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে ওমর আল্লাহ রে
ভালো কথা বলে আসরে দাঁড়াইয়া ভুলি নাই কথাই আমার মনে যাই পড়িয়া আমার কাছে প্রশ্ন করে হাই রে বন্ধুগণ আমি ভাবের কথা করিব পূরণ তাই আল্লাহ আদম বানাইছে আল্লাহর নিঃসুরতে প্রশ্নটা এটা না হাওয়ারে কি দিয়া বানাইলো হাওয়ার রূপটা কোথায় পাইলো কেন যে এই কথা কইছে এটাও আমি বুঝছি আমি জবাব করব আর জবাবের আগে আমার বাবাজিরা ভাইয়েরা আছেন দরবারের পক্ষ থেকে যাবে কেউ যায়েন না দিতে পারলে জোর নাই যে যা পারেন দিয়েন একটা অলির দরবারে এককভাবে কোনো কাজ চলে না 10 জনের সহযোগিতা ছাড়া তাই খাজা বাবার একটি গানে আছে না কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে বাবা তোমার দরবারে গো বাবা তোমার দরবারে গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে আমার গালাসা বাবার দরবারে আছেন দেন না নিয়ত করে দেন খাস নিয়তে যদি কেউ নিয়ত করে আল্লাহর ওলিরা কখনো খালি হাতে ফিরাই না তাই আমি করজোরে সকলের কাছে বিনয় করে বলবো যে যা পারেন 1 টাকা 2 টাকা 5 টাকা কোনো বাধা নাই না থাকলে দাবিও নাই না পারলে নাই জোর করে না মন থেকে যা আসে তাই দিবেন আমার বাবার দরবারে বলে নারী রূপ কোথায় পাইলা বলো নাই আমারে আমি আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা স্বরে আদম বানাইলো আল্লাহ এই প্রেম করার জন্য আদম বানাইয়া রাইখা দিল বেহেশতের ভিতরে আদম বানাইছে না আল্লাহ আদম বানাইছে বেহেশতের ভিতরে রেখে দিল দেখে এটাই লড়েও না সরেও না কত কয় অনেক বড় কাহিনী আছে আল্লাহ কয় এত শখ করে আদম বানাইলাম আদম কেন লড়ে না আদম কেন কথা বলে না আদম চায় কি আদম কি চায় তখন আল্লাহ নিজে কুদরতি একটি মোহিনী রূপ ধারণ করে আদমের বাম পাশে গিয়ে দাঁড়াইলো আর ওই নারী রূপ ধরে যখন আমার মাওলায় দাঁড়াইলো আদম অচেতন ছিল ওই রূপ থেকে চেতন হইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া ধরতে যায় আল্লাহ কয় আদম আমি বুঝে গেছি তোমার রোগটা কিসের রোগ গোড়াতে নিয়ে আইছি এটা গোড়ার থেকেই আইছি আল্লাহ কয় বুঝছি কিসের রূপ তোমার তাই ওই রূপকে নকশা করে বানাইলো বিবি হাওয়াকে এই বিবি হাওয়াকে বানাইয়া বেহেশতের ভিতরে দিল সমস্ত ফল খাইতে কইলো গন্ধম খাইতে না করলো এই যে গানটার ভিতরে বললাম আদমকে নিষেধ করে গন্ধম খাইও না আল্লাহ কয় গন্ধম তুমি কিন্তু পিছন ছাইরো না বুঝতেই আল্লাহর তাল বাহানা সংসারে এই গন্ডগোল কারণ আমার আল্লাহর ইচ্ছা হইল মানব বাগান সৃষ্টি করার একা কখনো মানব বাগান হয় না দুইয়ের প্রয়োজন আছে এই জন্য বিবি হাওয়াকে বানাইয়া দিল ওই ছলনা করে গন্ধম খাওয়াইলো এত দোষী হইলে হয়েছে তাতে আমার দুঃখ নাই নাইলে তো আমি তুমি এই দুনিয়াত কোনো মানুষই হইতো না আইতো বাবা হ্যাঁ মানুষই হইতো না এই যে কুদরতি রূপ দিলাম এটাতে ওনার পোষাই নাই আমি জানি আরেকটা চাই হ্যাঁ মানে মেইনটাই কি রয়েছে আর কি এটাতে হয় নাই আস্তে হাদিস প্রমাণ করে এই যে অনেক মাথা ঝুলাইতেছে দেখেন হাদিস প্রমাণ করে আদমের বাম পাশের রাহনমকের হাড় দিয়া হাওয়ার সৃষ্টি দেখছেন নি কি চাই হাদিস প্রমাণ করে আচ্ছা আদম কিসের দ্বারাই সৃষ্টি আদম হইল মাটি দ্বারাই নাকি
আজরাইল ফেরেশতা মাটি আনছে না আদম বানানোর জন্য, তাই মাটিকে মাটি হইল এই নারী, এই নারী হইল মাটি। এই জন্য এখানে কথাটা রেখে গেলাম, আপনার জবাবে যাই। আদম বানাইছে, বানানোর পর হাওয়াকে বানাইলো কি দিয়া? হাদিস প্রমাণ করে, হাদিস বুখারী শরীফেও প্রমাণ করে, আদমের বাম পাশের রাহান নামক হাড় দিয়া এই হাওয়ার সৃষ্টি। বাজায় না কেউ। ও বাবা, আপনারা অপারেশন করলে একটা শিলির দাগ থাকে না? থাকে থাকে। ওপেন সার্জারি করলে একটা শিলির দাগ থাইকা যায় না? যে কোনো একটা চিহ্ন কিন্তু থাইকা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই এত বড় হাতটা উঠাইয়া নিয়া এমন একটা মানুষের সৃজন করলো, তোমার বাম পাশের দাগটা নাই কেন? আহা, গোপন খবর, কি? গোপন খবর। তোমার বাম পাশের এই দাগ নাই কেন? কিন্তু আরেক জায়গাতে তো হাড় উদয় নিছে, ওই জায়গার তো শিলির দাগ ঠিকই আছে। হ্যাঁ। কে আছে না ওই জায়গায় শিলির দাগ আছে না? এই পুরুষেরা কথা কন নাকি? আছে আছে। এই তো, এই মাঝে মাঝে হেইও করবেন, তাইলে আপনার কোনো ওই জায়গায় যদি শিলির দাগ থাকে এই জায়গায় নাই কেন, এইটাই কইবা। আর ওই অনেক কথা বলে, হাই রে বন্ধুগণ, আমি ভাবে ভাবে ভাবের কথা করিব পূরণ রে। করিব পূরণ রে, করিব পূরণ রে, করিব পূরণ। প্রথম স্টেজে এতটি মন্দসারি না বললেই হইতো, কিন্তু আদম হইতে এই পর্যন্ত নারী কোনো পীর পয়গাম্বর নাই। সেই আপনি মধুর মা, বল্লার মা, হ্যাঁ মা পাগলনি, এগুলিতে না গান গাইছেন? আপনি কোন তো গাইছেন না? গাইছে গাইছে। হ্যাঁ, তাহলে গাইয়া থাকলে তো আবার এই কথাটা কেমনে কইলেন? আদম হইতে এই পর্যন্ত কোন এই নারীরা এই পীর পয়গাম্বর হইবার পারে নাই, এটা কেমন করে কইলেন? হ্যাঁ শোনেন, নারীরা পীর পয়গাম্বর হয় না, বানায় বানায়। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললেন, মায়ের গর্ভে থাকতে আউলিয়া, মায়ের গর্ভে থাকতে আউলিয়া। মা 18 সিপারা কোরআন পড়েছে, 18 সিপারা কোরআন মুখস্থ করে এই বড় পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার ভিতরে প্রবেশ করেছেন, আগমন করেছেন। এটা নারীর গুণ, এটা নারীর গুণ। এই যে বললাম আগুন লাগিল আগুন নিভাই কেমন করে অমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে যার ভিতরে। বসরানগরে ছিল তাপসীরা বিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়া, আগুন আগুন কইয়া চিৎকার দিয়ে যায় ছুটিয়া, আগুন লাগছে ঘরে। রাবিয়া বলছি নিশিরাইতে চিৎকার দেয় আগুন আগুন, আমার ঘরে আগুন লেগেছে। লোকজন যাই আগুন নিভাইতে যাইয়া দেখে কোনো আগুন নাই। লোকেরা কয় রাবিয়া তুমি পাগল হয়ে গেছো, বাইরো, প্রত্যেক দিন খেলে আমাকে কষ্ট তো। আবার কেউ কেউ কয় আগুন দেখাইতে কও আর নাইলে আনতে যাইতে কও। রাবিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই তোমরা আগুন দেখতে চাও, আগুন দেখতে হলে আমার হাতে একটা ছুরি এনে দাও, আমি তোমাদেরকে আগুন দেখাই। রাবিয়ার হাতে একটা ছুরি এনে দিল। রাবিয়া তার জগৎ স্বামীকে স্মরণ করে হাতের ভিতরে পুষ দিল, তার প্রভুকে স্মরণ করে। দেখে মানুষের শরীর কাটলে বাইর হয় রক্ত, রাবিয়া বস্ত্রীর শরীর থেকেও বের হইতেছে রক্ত, কিন্তু একটু ব্যতিক্রম, কেমন জানি পুরা পুরা কালো কালো ছায়া দিত। রাবিয়া চিৎকার দিয়ে বলে, ভাই রে আমার এই ঘরে কি আগুন লাগছে? আমার এই ঘরে আগুন লাগে না, আগুন লাগছে আমার দেহ ঘরে। যখন আমার জগৎ স্বামীর কথা মনে পড়ে যায়, আমার প্রভুর কথা মনে পড়ে যায়, আমি রাবিয়া তখন ঘরে ঠিক থাকতে পারি না। আমি আগুন আগুন বলে দৌড়াইয়া চলে যাই। এইখানেই তো খালেক গান গাইছে এই রাবিয়াকে উদ্দেশ্য করে, আমি অল্প বসে হইলাম না জনম কাটাই বাপের বাড়ি, স্বামী কি দোল না দেখলাম রে ও আমি হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি দোষ দেখলাম চাহিয়া রে, ও আমি স্বামী কি দোষ দেখলাম চাহিয়া
তোমার শোনে বইয়া গেছি বিয়া বিয়া করছো কিনা করছো রে মোরে আমি কান্দি আমার তরে পাই না তোমায় জগৎ খুঁজি রে ও আমি অল্প বয়সের হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী না দেখলাম কাঁদিয়া রে ও আমি স্বামী না দেখলাম কাঁদিয়া রে বন্ধুরা বন্ধু আমি কান্দি আমার দুঃখে পরশিরা চোখে দেখে হিংসা করে তারা আমার দেখিয়া কারো তো ভরামারি তবু লোকে মন্দ কুহাই এই দুঃখ বলিব কোথায় যা রে ও আমি অল্প বয়সের হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী না দেখলাম কাঁদিয়া রে ও আমি স্বামী না দেখলাম কাঁদিয়া রে বন্ধুরে আমি পাই কি না পাই তোমারে তবুও দেখবো তোমারে অভাগীরে তুমি যাইও না ছাড়িয়া হাইরে ভেবে কয়খা লেগে দেওয়া দে পলকে দেখলে নয়নে জনমের দুঃখ যাইতাম বাসরি রে ও আমি অল্প বয়সের হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী না দেখলাম কাঁদিয়া রে ও আমি স্বামী না দেখলাম কাঁদিয়া রে বেশ তো ভালো কথা বলে কথা মন্দ না আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা আদম বানাইয়া সেজদা করছে নারীরে করছে নি নারীর সেজদার দরকার হয় নাই আপনি জানেননি আদম যখন বানাইব কত বেড়া গেরা কত গন্ডগোল হয়েছিল খাওয়ার সময় এই গন্ডগোল কিন্তু হয় নাই কিন্তু ভালো ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করে নাই আল্লাহ আদম বানাইতে চাই ফেরেশতারা নিষেধ করছে না হ্যাঁ নিষেধ করছে আদম বানানোর দরকার নেই গিয়ে দুনিয়া দিয়ে মারামারি কাটাকাটি রাহাজানি করবে আল্লাহ দরকার নাই আর যখন আদম বানাইলো সমস্ত ফেরেশতারে কইছে সেজদা দাও আর যে মুকরম যে ছিল 70,000 ফেরেশতার মাস্টার আবেদ উনি বলেছিলেন আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না আল্লাহ আমার মালিক সমস্ত ফেরেশতায় সেজদা করলো মুকরম সেজদা করলো না বিদায় তার গায়ে পড়ে গেল নান্নতের তক্তা আস্তে বাজায়ও না তার ঘাড়ে পড়লো নান্নতের তক্তা এই তো মুকরম আবেদ এই যে ওইখান থেকে আদমের পিছে লাগছে
আজও বুদ্ধি লাগাই নাই কে এ লাগাই নাই, কিন্তু নারী বানানোর সময় কোনো নিষেধ আইছে নাকি? না না কি বাবা আসে নাই। মানে নাই দেখতে সেজদা দিতে কইছে, যদি লগে লগে মাইনা লইতে তাহলে কি আর কইতো সেজদা দাও? নারী বানানোর সময় কোনো বাধা বিঘ্ন আসে নাই, আল্লাহ মন চাইছে আল্লাহ বানাইয়া লাইছে, ওইখানে কোনো মিটিং এর প্রয়োজন হয় নাই। কয় আমার দিনের নবী যারে সৃষ্টি না করলে এই দুনিয়াত কিছুই হইতো না, আমার দয়াল নবী সেও শ্রেষ্ঠ পুরুষ বলছে না? এই ধরো, ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, নারীর পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে নারীর পেটে জগৎ পয়দা, নারীর পেটে জগৎ পয়দা, আচ্ছা বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে, বলে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। পুরুষ মেয়ে হয় আমেনা বিবি, দেখো যার গর্বে মোহাম্মদ নবী, ওরে যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে, ভালোবাসে। ওরে মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মোহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। বাজান আরেক মেয়ে হাওয়া বিবি দুনিয়াতে আসে, ও ভোলাবার মনরে আরেক মেয়ে হাওয়া বিবি, ওরে এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, চন্দ্র যেমন জলে বাসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মেয়ে হয় মরিয়ম বিবি, বাজানে যার গর্বে হয় ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে, ওরে কেমন করে আসে, ওরে কেমন করে আসে। ওরে মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্বে ঈসা নবী, ওরে পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে, ওরে কেমন করে আসে, ওরে কেমন করে আসে। চণ্ডীদাসে বর্ষি বাইল, ওই যে এই রজকিনীর আসে, ও পুরুষ ভাই ভাই রে, চণ্ডীদাসে বর্ষি বাইল, ওরে রজকিনী প্রাণ বাঁচাইলো, রজকিনী প্রাণ বাঁচাইলো, করেছিল চণ্ডীদাসে, নিন্দা করো কিসে ভাইয়া, নিন্দা করো কিসে? ওরে চিন্তা করো কিসে, চিন্তা করো কিসে ভাইয়া, চিন্তা করো কিসে। নবীর কথা বলেছেন, গানটা আমার মনে পড়ল, যারে না বানাইলে দুনিয়ার কিছুই হইতো না। হ্যাঁ, যিনি আখেরি নবী, নবীরও নবী, অন্য নবীরা কইছে মাওলা রে, আমাদেরকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে বানাইতা, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, হ্যাঁ আমরা ওই নবীর উম্মত। আমার নবী, আমার দয়াল নবী, যিনি দুজাহানের কান্ডারি, পরপারের কান্ডারি, তিনিও একজন মায়ের গর্ভে ছিলেন না? এই বললেন তো, এমন এক পুরুষ, সেই পুরুষ তার মাথার পাগড়ি খুলে এক নারীকে বসতে দিছিল। আমার একটু জানার দরকার আছে। কি ভাই, জানার দরকার আছে না? আপনি বলবেন, আমি জানতে চাই। এক পুরুষ কয় আমারে ছুঁয়ো না, ছুঁয়ো না। আমি বলদ, গলার ভিতরে সাইনবোর্ড লাগাই দিছে, আমি বলদ, আমি বলদ, আমি বলদ। এই পুরুষটাকে, তার নাম কি? এমন এক পুরুষ
কোনো কোনো জায়গায় বলে 12 বছর, আবার কোনো কোনো জায়গায় বলে 14 বছর লেগেছে। এক কদম করে হেঁটেছে, 2 রাকাত করে নামাজ পড়েছে। এক কদম করে হেঁটেছে, 2 রাকাত করে নামাজ পড়েছে। এইভাবে হজ করতে গিয়েছেন, 14 বছর লেগেছে। যাইয়া দেখো ওইখানে কাবাঘর নাই। গেল কই? কাবাঘর কোথায় গিয়েছিল? সেই পুরুষ গিয়া কাবাঘর দেখলো না কেন? সেই পুরুষটা কে? কাবাঘর কার কাছে গেছিল? সোনার চান পিতলা গুগু, প্রথম স্টেজে আমার এতটি খাটাইলা, তোমার কি আমি ছেড়ে দিব? হ্যাঁ, সারা সারি নাই আজকা ভাই, মোটামুটি 3-4 বছর পরে পাইছি। হাই হাই রে, 3-4 বছরের কথা গেলে আমার মনে জন্মা রয়েছে না? এটা আমার বলতে হইব না? আগের মতো আছে নাকি দেখতে তুই? হ্যাঁ, আগের মতো যে কি জানি একটা, আগের মতো বন্ধু আমার বাসে না ভালো রে, এরা গাইব। আগের মতো ভালোবাসা নাই, যদি থাকতো তাহলে এতটি কথা প্রথম স্টেজ আমাকে বলতো না, মায়া মহব্বত করে বলতে। মায়া দয়া হগল উঠতে গেছে। তাই আমার জানার দরকার। আমার কাছে 2টি প্রশ্ন করেছেন, আমি জবাব করেছি। জবাব করে ওনার কাছে 2-1টি কথা রাখছি, মন চাইলে দিবেন, না চাইলে নেই। জোরের কিছু নাই। আমার গানটা আমি গাইলাম। মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্বেতে ঈসা নবী, পিতা সারা মাতৃ গর্বে কেমন করে আসে। চণ্ডীদাসে বর্ষি বাইল রজকিনীর আসে, রজকিনী প্রাণ বাঁচাইলো, মরেছিল সেদিন চণ্ডীদাসে। আবার কি কইছে? আইয়ুব নবী শয্যায় পড়ে, বাজান রহিমা তাই কি করে, চুল বন্ধ দিয়া আইনা খাওয়াই মোহাব্বতে। আইয়ুব নবী শয্যায় পড়ে, রহিমা তা কি করে, চুল বন্ধ দিয়া আইনা খাওয়াই মোহাব্বতে। বেশরমা নিলজ্জা পুরুষ তবু এই নারী নিন্দা মায়া নিন্দা করে। ও জালাল ভাই, ভাই রে, নিলজ্জা পুরুষ তবু মায়া নিন্দা করে। আলাউদ্দিন বেবে বলে, আলাউদ্দিন বেবে বলে, নারী ছাড়া উপায় দিতে নিন্দা করো কিসে। এই রাখ, এক পুরুষ কইছে আমি জীবনে বিয়ে করতাম না, তার রোগ হয়ে গেছিল, তো আমি জীবনও নারীর সঙ্গ করতাম না। এই পুরুষটাকে এই পুরুষটাকে কি লিখে কইছে আমি বিয়ে করতাম না? কারণটা কি? পরে কি বিয়ে করছে নাকি এমনি রইছে? বেশরমা পুরুষ তবু মায়া নিন্দা করে। আলাউদ্দিন বেবে বলে, আলাউদ্দিন বেবে বলে, মাইয়া ছাড়া উপায় দিতে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে মাইয়া। আরে নারীর পেটে জগৎ পয়দা, নারীর পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে নারী, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে।